আমার কাছে আজকে খবর এসছে কল্যাণী এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তারা ভালো কাজ করুক, জায়গা জমি সব আমরা দিয়েছি, অনেক সাহায্য করেছি, কিন্তু যখন উদ্বোধন করে তখন কিন্তু আমাদের জানায় না, আমাদের প্রয়োজনও নেই। কাজ করা আমাদের কর্তব্য, আমরা করে দিয়েছি, জমিটা আমরাই দিয়েছি, তাই তো। কিন্তু ওরা কি করছে, মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনো দিনও করে আপনাদের জানিয়ে দেবে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না। মেন্টাল হেলথ কটা থাকে, মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা, ডাইরেক্ট পার্টি হয়ে করুক না, লোক নেই বলে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর এমসকে আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের অনেক সাহায্য করেছি, আগামী দিনেও করব, কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না। স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে, এটা স্টেট গভর্নমেন্ট করে, এটা আপনার কাজ নয়। কাজে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।